বন্ধুরা, এইমাত্র পাওয়া সবচাইতে বড় খবর, চলুন ভিডিও স্ক্রিন থেকে দেখে আসি। 31 তারিখ আর 5 আগস্ট হতে যাচ্ছে। কনস্টিটিউশন যদি বাতিল হয়ে যায়, সুপ্রিম কোর্ট থাকে না, পার্লামেন্ট থাকে না, আর কোনো কিছুই থাকে না, তাহলে আপনি যেভাবে সরকারটা তৈরি করেছেন ওই সরকারটাই থাকে না। আপনি সেনা সদরে আলোচনা করে সরকার তৈরি করবেন, আর সেটাকে আপনি বিপ্লবী অভ্যুত্থানের সরকার বলে পরবর্তীতে এই জোড়াতালি দিতে চাইবেন, এটা হবে না। জুলাই গণ অভ্যুত্থানের পর আগামীর বাংলাদেশকে উন্নয়নশীল ও দুর্নীতিমুক্ত করতে শপথ গ্রহণ করেন 17 উপদেষ্টার সমন্বয়ে অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু বর্তমানে দুর্নীতি, চাঁদাবাজি, সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থানে আগুন, বিশ্ব দরবারে দেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচিত সকল অনৈতিক কার্যকলাপের কারণে ইতিমধ্যে এই সরকারকে অবৈধ বলে ঘোষণা করেছে গণ অভ্যুত্থানে অংশগ্রহণকৃত জনসমাজ। কনস্টিটিউশন যদি বাতিল হয়ে যায়, সুপ্রিম কোর্ট থাকে না, পার্লামেন্ট থাকে না, আর কোনো কিছুই থাকে না, তাহলে আপনি যেভাবে সরকারটা তৈরি করেছেন ওই সরকারটাই থাকে না। আপনি সেনা সদরে আলোচনা করে সরকার তৈরি করবেন, আর সেইটাকে আপনি বিপ্লবী অভ্যুত্থানের সরকার বলে পরবর্তীতে এই জোড়াতালি দিতে চাইবেন, এটা হবে না। আপনার সরকারটা যদি শহীদ মিনারে গঠিত হতো, ওইখানে সবাই যদি শহীদ মিনারে গিয়ে চুপ্পুর কাছে না গিয়ে ওইখানে গিয়ে আনুগত্য পোষণ করতো, তখন আমরা এই ধরনের কথাবার্তাগুলো বলতে পারতাম। সেই ভুলটা আপনারা 5 থেকে 8 তারিখে করেছেন, সেই ভুলের সংশোধন বাংলাদেশের ইতিহাসে বাস্তবে আর সম্ভব হবে না। সরকার এর উপর এবং জাতির উপরে একটা আকাশ কুসুম প্রত্যাশা তারা একটা তৈরি করে ফেলেছে। খুবই আকাশচুম্বী একটা প্রত্যাশা এই সরকারের উপরে কিন্তু ঝেঁকে বসেছে, এবং সেই প্রত্যাশাগুলো কয়েকটা ফলস প্রিমাইসেস উপরে দাঁড়ানো। তার মধ্যে একটা হচ্ছে যে এই গণ অভ্যুত্থানটা এটা 36 দিনের আন্দোলনে হয়েছে, এবং এই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তারা যে কোনো ধরনের সংস্কারের ম্যান্ডেট তারা পেয়েছে, এটা একটা তাদের ভুল ধারণা। আরেকটা তাদের ভুল ধারণা হচ্ছে যে আমাদের এই যে ইমপ্রপারলি সো কল্ড রেভলিউশন, এটার কারণে সংবিধান বাতিল হয়ে গেছে। সংবিধান বাতিল করা যেত, সেটা 5, 6, 7, 8 তারিখ পর্যন্ত যা হওয়ার হয়ে গেছে। এদিকে দীর্ঘ 17 বছর পর 71 চেতনাকে ধারণ করেছে বিএনপির নেতাকর্মীরা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেব ইতিমধ্যে জানিয়েছে, এক নেতার নামেই বাংলাদেশ, বঙ্গবন্ধু গোটা বাঙালি জাতির গর্ব। সেই আওয়ামী লীগ যার নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান, 1971 সালের আগে পর্যন্ত আমাদের কাছে অবিসংবাদী নেতা ছিল। নাম উচ্চারণ করা যাবে না, ভিন্ন নাম, এক নেতা এক দেশ, তবে শুধুই মির্জা ফখরুল সাহেব নয়, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মহানেত্রী ব্যারিস্টার রুবিন ফারহানা সহ অনেক নেতৃবৃন্দ। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে যে সকল সমন্বয়ক শহীদি খেতাব পেয়েছে, বর্তমানে জীবিত রূপে বিভিন্ন গণমাধ্যমে গণ অভ্যুত্থানের ষড়যন্ত্র সম্পর্কে নিজেরাই বক্তব্য রাখছেন। আমার মৃত সাজাইয়া দেয়, আমি 5 তারিখের আন্দোলনে মারা গেছি, ও আমার মৃত সাজাইছে, সাজাইয়াদের লোকজনের কাছ থেকে টাকা পয়সা নিতেছে। তখন মনে করেন যে যাদের উপরে মামলা হয়েছে ওদের উপরে ওয়ারেন্ট হইলো, ওদের পুলিশ নিয়ে গেল। তারপর যখন আমি জীবিত দেখবে তখন তো আমার উপর একটা প্রেশার আসবে, এই জন্য আমি এখানে আসি। আমি এটার সুষ্ঠু সমাধান চাইতেছি, আর ও যে মনে করেন যে মিথ্যা মামলাটা করছে এটা সুষ্ঠু বিচার চাইতেছে। প্রিয় দর্শক, অন্তর্বর্তীকালীন সরকার সহ জুলাইয়ের এই গণ অভ্যুত্থানকে দেশের উন্নয়নের সাথে আপনি কতটুকু সহমত পোষণ করছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুরা, এরকম আরো নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।